তৈরি করছি রসুনের ভর্তা। তো সেজন্য ১ম এ মরিচগুলোকে একটু ভেজে নিলাম। তারপর আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো রসুনের কোয়াটা আসলে পরিমাণ বেশি থাকবে এখানে, যেহেতু এটা রসুনের ভর্তা। তো সবগুলোকে আসলে সুন্দর করে একদম মচমচে করে ভেজে নিতে হবে। তো আমি সবকিছু আস্তে, আস্তে করে ভেজে নিচ্ছি। চুলার তাপটা কমিয়ে দিয়ে সুন্দর করে আস্তে, আস্তে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো যখন লাল, লাল কালো, কালো হয়ে গিয়েছে তখন ওগুলো উঠিয়ে রেখেছি একটা সাইডে, তাহলে মরিচগুলো মচমচে থাকবে। তো রসুনটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি সবকিছু এখন মেখে নিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে আগে মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো কি মাখানিটা কিন্তু অনেক সুন্দর করে করতে হবে। তারপর একটু সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ মরিচটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর এবার রসুনটাকে মিশিয়ে নেব। রসুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু গলে যায়। এই যে, তো রসুনটা এমনভাবে ভাজতে হবে যাতে একদম সুন্দর নরম তুলতুলে হয়ে যায়। তো সম্পূর্ণটাকে তেলের উপরে ভাজতে হবে। এই তো সব কিছু মাখিয়ে নিলে হয়ে গেলো রসুনের ভর্তা। ও সর্দি ঠান্ডায় কিন্তু এই রসুনের ভর্তা সাধারণ খুব কাজে আসে, একেবারে খাবারের রুচি বাড়িয়ে দেয়, মুখের স্বাদ বেড়ে যায়।